ওকে, সো আমরা আজকে পড়ব জিওমেট্রিক্যাল অপটিক্স। মেনলি এখানে আমরা রিফ্লেকশন আর রিফ্র্যাকশন নিয়ে ডিসকাস করি, আর সেগুলোর কিছু অ্যাপ্লিকেশন হিসেবে আমরা লাস্টে কিছু অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস দেখি, যে ম্যাগনিফাইং গ্লাস কীভাবে কাজ করে, তারপর টেলিস্কোপ কীভাবে কাজ করে, এটসেট্রা। সো জিওমেট্রিক্যাল অপটিক্সে ফার্স্টে আমরা একদম ফার্স্টে আমরা রিফ্লেকশন নিয়ে ডিসকাস করব। আমরা সবাই বুঝি রিফ্লেকশন কি। রিফ্লেকশন হচ্ছে বেসিক্যালি আমার কাছে একটা এরকম মিরর যদি থাকে, মিরর বানানো হয় একটা গ্লাসের যে কোনো এক পাশে সিলভার দিয়ে একটা লেয়ার দেওয়া হয়, তখন অন্য সাইডটা একটা রিফ্লেক্টিং সারফেস হয়। সো একটা মিরর, একটা প্লেন মিরর, এরকম একটা প্লেন মিরর যেটা করে, যে এখানে একটা লাইট যদি ইনসিডেন্ট হয়, তোমরা এমনিতে ইনসিডেন্ট তো বুঝো তাই না, ইনসিডেন্ট হয় তখন ওই লাইটটা এরকম আবার রিফ্লেক্টেড হয়ে চলে যায়। অ্যান্ড রিফ্লেকশনের ক্ষেত্রে সবচেয়ে মেইন যে লটা কাজ করে সেটা হচ্ছে যে এখানে ইনসিডেন্স অ্যাঙ্গেল আর এই যে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল যেটা, রিফ্লেকশন অ্যাঙ্গেল যেটা, এই দুইটা ইকুয়াল হয়। মানে এখানে যেটা বলতে চাচ্ছি, অ্যাঙ্গেলটা হচ্ছে এই প্লেন মিররটার যেইখানে এই লাইটটা ইনসিডেন্ট হয়েছে সেই জায়গায় আমি যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, এটাকে নর্মাল বলে, সেখানে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, তখন এই নর্মালের সাথে ইনসিডেন্ট লাইট রেটা যে অ্যাঙ্গেল ফর্ম করবে, রিফ্লেক্টেড লাইট রেটা সেম অ্যাঙ্গেল ফর্ম করবে। সো এটা হচ্ছে রিফ্লেকশনের মেইন ল। আর রিফ্লেকশনের আরেকটা ল আছে, সেটা হচ্ছে যে এই যে রিফ্লেক্টেড রে, সরি এই যে ইনসিডেন্ট রে, এই যে রিফ্লেক্টেড রে আর এই যে নর্মাল, এটা তিনটা কো প্ল্যানার হবে। মানে এই তিনটা লাইট রে কো প্ল্যানার হবে, মানে একই প্লেনের উপর থাকবে। বাট এটা অত ইম্পর্টেন্ট ল না। মেইন ল হচ্ছে যে রিফ্লেকশনে ইনসিডেন্ট লাইট রে আর রিফ্লেক্টেড লাইট রের অ্যাঙ্গেলটা সেম নর্মালের সাথে। এখন মিরর, আমরা এখানে রিফ্লেকশন নিয়ে কাজ করতেছি, মানে মিরর নিয়ে কাজ করতেছি। অ্যান্ড সেই মিরর একে তো এরকম প্লেন মিরর হইতে পারে, প্লেন মিরর, আর মিরর স্ফেরিক্যালও হতে পারে। অ্যান্ড স্ফেরিক্যাল মিরর আবার দুই টাইপের, স্ফেরিক্যাল মিরর। অ্যান্ড এই স্ফেরিক্যাল মিরর দুই টাইপের, একটা হচ্ছে কনকেভ মিরর, কনকেভ মিরর, আর একটা হচ্ছে কনভেক্স মিরর। এই কনকেভ মিরর হচ্ছে, কনকেভ মিরর আরেকটা নাম হচ্ছে কনভার্জিং মিরর। মানে এমন একটা মিরর যেটা লাইট রেকে কনভার্জ করায়, কনভার্জিং মিরর। এটা আমরা একটু পরে বুঝতে পারবো কেন কনভার্জিং বলতেছে। আর কনভেক্স হচ্ছে ডাইভার্জিং মিরর, যে লাইট রেকে ডাইভার্জ করায়। মানে কনকেভ মিররের টেন্ডেন্সি থাকে কিছু লাইট রেকে একটা পয়েন্টে কনভার্জ করা, একটা পয়েন্টে, একটা সিঙ্গেল পয়েন্টে মিট করানো। আর কনভেক্স মিররের টেন্ডেন্সি থাকে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে লাইট রে এরকম বের হবে সেইটা করানো। মানে এটা হচ্ছে ওর টেন্ডেন্সি, কনভেক্স আর কনকেভ। আচ্ছা, সো এই দুই টাইপের মিরর হয়। এখন কনকেভ মিরর দেখতে কেমন? কনকেভ মিরর হচ্ছে, আমরা যদি একটা স্ফিয়ার নেই, আর সেই স্ফিয়ারটা যদি আমরা একটা সেকশন নিই, মানে আমরা ওই স্ফিয়ারটার একটা পোর্শন নিব জাস্ট এরকম, অ্যান্ড এটা একটা গ্লাস দিয়ে বানানো স্ফিয়ার। অ্যান্ড আমরা যদি ওই গ্লাস দিয়ে বানানো স্ফিয়ারটার এই পাশে সিলভারের লেয়ার দিই, তখন এই মিররটাকে বলা হয় কনকেভ মিরর। এই টাইপের মিররকে বলা হয় কনকেভ মিরর। মানে তার এই সাইডটা রিফ্লেক্টিং সারফেস, এই সাইডটা হচ্ছে অবস্ট্রাক্টিং সারফেস, এই সাইডটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস। আর কনভেক্স মিরর দেখতে ঠিক উল্টা, যে এখানেও আমরা সিমিলারলি একটা স্ফিয়ার নিব, অ্যান্ড সেই স্ফিয়ারটা আমরা জাস্ট একটা পোর্শন নিব এরকম, অ্যান্ড সেটার এই সাইডে যদি আমি সিলভারের লেয়ার দিই, তখন এটা একটা কনভেক্স মিরর অর ডাইভার্জিং মিরর। ঠিক আছে? সো এটা হচ্ছে কনকেভ, এটা হচ্ছে কনভেক্স। ক্লিয়ার? আচ্ছা, এখন এই মিররের জন্য, মানে কোন মিররের লাইট রেগুলো রিফ্লেক্ট হওয়ার পর দেখতে কীরকম হয় সেটা আমাদেরকে একটু জানতে হবে। সেটা হচ্ছে, মানে এটাকে আমরা বলবো রে ডায়াগ্রামস ফর স্ফেরিক্যাল মিরর, রে ডায়াগ্রামস ফর স্ফেরিক্যাল মিরর। এগুলো একদমই বেসিক ডিসকাশন। সো স্ফেরিক্যাল মিররে লাইট রে রিফ্লেক্ট হওয়ার তিনটা কেস হতে পারে অ্যাকচুয়ালি। আচ্ছা, একটা মিররের এই যে পয়েন্টটা থাকে, মানে একদম মিড পয়েন্ট যেটা, এখানে এই যে মিড পয়েন্ট যেটা থাকে, এটাকে আমরা পোল বলি। ঠিক আছে? এখানেও এটাকে আমরা পোল বলি। আর একটা মিররের এই পোল দিয়ে পাসিং একটা
এরকম একটা লাইন যদি আমরা ড্র করি সেটাকে আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস বলি, প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার? আর মিরর রিলেটেড আরও কিছু টার্ম আছে, যেমন এই যে স্ফিয়ারটা, আমরা এটাকে যেই স্ফিয়ারের পোর্শন হিসেবে নিয়েছিলাম, সেই স্ফিয়ারটার যে সেন্টার, সেই সেন্টারটাকে আমরা বলি সেন্টার অফ কার্ভেচার। এই মিররটার সেন্টার অফ কার্ভেচার পয়েন্ট, সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে? আর এই পোল থেকে সেন্টার অফ কার্ভেচারকে আমরা সি দিয়ে এক্সপ্রেস করব। আর এই পোল থেকে সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমরা বলি রেডিয়াস অফ কার্ভেচার। আচ্ছা, একটু ওয়েট করো ধরো। ওকে, দেখো, সো রে ডায়াগ্রামস ফর আ স্ফেরিক্যাল মিরর, এটাতে ছিলাম। আচ্ছা, এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে পোল। এই কয়টা বেসিক টার্ম জানলে আমাদের হবে। আর এখানে আরেকটা পয়েন্ট থাকে এই পোল আর সি এর মাঝখানে, সেটা হচ্ছে ফোকাস পয়েন্ট, ফোকাস এফ। ওকে, আচ্ছা, সো রে ডায়াগ্রামস অফ স্ফেরিক্যাল মিরর হচ্ছে 3 টাইপের হয়। আমরা ফার্স্টে কনকেভ দিয়ে দেখি। সো সাপোজ এটা একটা কনকেভ মিরর, আমরা মোস্ট অফ দ্য টাইমস কনকেভ মিরর নিয়ে ডিল করব, দেখবা ম্যাক্সিমাম ম্যাথই কনকেভ মিররের উপর বেস করে। সো স্ফেরিক্যাল মিররে এই যে কনকেভ মিরর যেটা আছে, সেটার জন্য রে ডায়াগ্রামটা এরকম হয় যে এখান থেকে একটা লাইট রে যদি ঠিক পোল বরাবর আসে, এরকমভাবে আসে, তাহলে সেই লাইট রেটা ঠিক সেম অ্যাঙ্গেল করে এদিকে রিফ্লেক্টেড হয়ে চলে যাবে। মানে এখানে যদি এটা আই অ্যাঙ্গেল হয়, এটা হবে আর। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা ভ্যারিয়েশন। সেম এটা কনভেক্সের জন্য ট্রু। এরকম যে ঠিক পোলের দিকে যদি আসে একটা লাইট রে, সে রিফ্লেক্টেড হয়ে এদিকে চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট টাইপের রে ডায়াগ্রাম। দেন সেকেন্ড টাইপের রে ডায়াগ্রাম দেখো। সেকেন্ড টাইপের রে ডায়াগ্রাম বলে যে কোনো একটা জায়গায় যদি একটা তোমার লাইট রে ঠিক প্যারালালভাবে আসে, তখন সেটা ফোকাস দিয়ে চলে যায়। এখানে যে ফোকাস, সেই লাইট রেটা তখন রিফ্লেকশনের পর ফোকাস দিয়ে চলে যায়। ওকে, এটা কনভেক্সের জন্য কীরকম হবে? দেখো, তো কনভেক্সের জন্য ব্যাপারটা এরকম যে যদি এরকম প্যারালালভাবে আসে, এখন একটা কনভেক্স মিররের সেন্টার দেখো এই পাশে, মানে এই মিররের এই পাশে, আর ফোকাসটাও এই পাশে। সো কনভেক্স মিররের জন্য ও তো আর এইখান দিয়ে পাস করতে পারবে না। সো রিফ্লেক্টেড হয়ে এইটার সোজাসুজি উল্টা দিকে চলে যেতে হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে কনভেক্স মিররের জন্য, প্যারালালভাবে আসলে ফোকাস বরাবর চলে যায়। দেন থার্ড ওয়ান, যদি একটা স্ফেরিক্যাল মিরর নেই এরকম, এটার ঠিক উল্টাটাও ট্রু, যে যদি একটা লাইট রে একটা মিররের ফোকাস বরাবর আসে, ফোকাসের দিক দিয়ে আসে, তাহলে রিফ্লেকশনের পর সেটা প্যারালালভাবে চলে যায়। এটাকে লাইটের রিভার্সিবিলিটি বলে। লাইটস রিভার্সিবিলিটি মানে লাইটের জন্য তার এরকম একটা পাথকে তুমি যদি উল্টায়ও দাও, লাইটের প্রপার্টি সেমই থাকে। এটাকে বলে লাইটের রিভার্সিবিলিটি। আচ্ছা, সো ফোকাস দিয়ে গেলে সেটা প্যারালালভাবে চলে যাবে প্রিন্সিপাল অ্যাক্সিসের। অ্যান্ড সেম এখানেও যদি ফোকাসের দিকে আসে এরকম, এখানে তো ফোকাসটা এই পাশে, সো ফোকাসের দিকে এই পাশে আসে, তাহলে এটা রিফ্লেকশনের পর প্যারালাল ডিরেকশনে চলে যাবে। আচ্ছা, এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে যে একটা মিররের, এরকম একটা মিররের যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে একটা লাইট রে পাস করে, তাহলে সেটা রিফ্লেক্টেড হয়ে আবার ওই দিকেই চলে আসে। ঠিক আছে? আর এরকম একটা মিররে এই কনভেক্সের জন্য সেন্টার অফ কার্ভেচারের দিকে যদি একটা লাইট রে আসে, সেটা রিফ্লেক্টেড হয়ে ওই দিক দিয়ে আবার ব্যাক করে। এটার রিজন হচ্ছে এগুলো সবই ওই আই ইজ ইকুয়াল টু আর দিয়ে বানানো, যে এখানে সেন্টার অফ কার্ভেচার যদি এইটা হয়, তো এখান থেকে যদি তুমি একটা রেডিয়াস আঁকো, তাহলে ওইটা অ্যাকচুয়ালি কি এই জায়গায় ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার। মানে এখানে তুমি যদি এটাকে খুব টাইনি একটা প্লেন সারফেস চিন্তা করো, এটা হচ্ছে সেই নর্মাল, তাহলে এই ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর তোমার রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটা কি সেম হবে। তারপর এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাও জিরো, রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটাও জিরো, কারণ এটা নর্মাল বরাবরই গেছে। ঠিক আছে? এগুলো সবগুলোই আলটিমেটলি ওই আই ইজ ইকুয়াল টু আর ফর্মুলা থেকেই আসছে।
ওকে, সো এই কয়টা রে ডায়াগ্রাম আমাদের একটু মাথায় রাখতে হবে, মানে এগুলো হচ্ছে এই স্ফেরিক্যাল মিররগুলোর প্রপার্টি। এখন স্ফেরিক্যাল মিররে আরও কিছু প্রপার্টি আছে যেগুলো ওর ফর্মুলা আর কি। স্ফেরিক্যাল মিররের একটা ফর্মুলা হচ্ছে যে এফ, স্মল এফ, যেটাকে আমরা ফোকাস লেংথ করি। ফোকাস লেংথ মানে হচ্ছে একটা মিররের পোল থেকে ফোকাস পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে ফোকাস লেংথ। সো এই ফোকাস লেংথ এফ ইজ ইকুয়াল টু R/2। রেডিয়াস অফ কার্ভেচার ঠিক হাফ হচ্ছে ফোকাস লেংথ। ক্লিয়ার? আর এখানে আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে একটা মিরর থেকে একটা অবজেক্ট যত ডিস্টেন্সে থাকে, এখানে ইউ মানে হচ্ছে ডিস্টেন্স অফ অবজেক্ট ফ্রম পোল, distance of object from pole, 1/u plus 1/v is equal to 1/f, যেখানে v হচ্ছে distance of image from pole, আর f হচ্ছে focus of the mirror। এখন এখানে কিছু কনভেনশন আছে ম্যাথ করার ক্ষেত্রে, সেগুলো আমি একটা একটা করে আসবো। f ইজ ইকুয়াল টু R/2, এটা হচ্ছে সিম্পলি একটা মিররের রেডিয়াস অফ কার্ভেচার, হাফ হচ্ছে তার ফোকাস। আচ্ছা, মিররের জন্য আরও ফর্মুলা আছে, সেগুলো আমি লিখে দিই। যে m ইজ ইকুয়াল টু হচ্ছে, m মানে হচ্ছে ম্যাগনিফিকেশন, মানে তুমি একটা অবজেক্টের ইমেজটা কত টাইমস বড় দেখবা সেটা ম্যাগনিফিকেশন বলা হয়। m ইজ ইকুয়াল টু হচ্ছে L প্রাইম ডিভাইডেড বাই L, যেখানে L প্রাইম হচ্ছে লেংথ অফ ইমেজ, মানে তুমি একটা অবজেক্টের ইমেজ দেখতেছো বা রিফ্লেক্টেড ভার্সন দেখতেছো, সেইটার লেংথ কত, আর তুমি একটা অবজেক্টের অরিজিনাল লেংথ কত, সেইটার যে রেশিও নিবা সেটাই হচ্ছে আমাদের ম্যাগনিফিকেশন। আর এটার আরেকটা ফর্মুলা হচ্ছে m ইজ ইকুয়াল টু নেগেটিভ v/u। সো এগুলো ম্যাথে মানে ফর্মুলাগুলো যদিও ইজি, ম্যাথে অ্যাপ্লাই করার ক্ষেত্রে বেশ কিছু ট্রিক আছে, সেগুলোতে আস্তে আস্তে যাব। আর এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। 1/u ইজ ইকুয়াল, ম্যাক্সিমাম ম্যাথই 90% ম্যাথই এটা থেকেই আসবে। 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। আচ্ছা, এখানে আমাদের একটা সাইন কনভেনশন আছে যেটা আমরা ম্যাথ করার সময় ইউজ করি, এটাকে বলা হয় সাইন কনভেনশন ফর রিফ্লেকশন। সো সাইন কনভেনশনের ব্যাপারটা কীরকম? সাইন কনভেনশন হচ্ছে যে সাপোজ এখানে একটা মিরর আছে, আর এইখানে একটা অবজেক্ট থেকে একটা লাইট রে আসতেছে, মানে এখানে একটা লাইট সোর্স থেকে একটা লাইট এই মিররের দিকে গেল, বা একটা অবজেক্ট থেকে একটা লাইট ট্রাভেল করে এই মিররে আসলো। সো তখন এই যে পোল থেকে ডিস্টেন্স যেটা, সেটাকে আমরা কি বলি? ইউ। ওই অবজেক্টটার ডিস্টেন্স হচ্ছে ইউ। এখন এই ইউ পজিটিভ নাকি নেগেটিভ সেটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে, আর এটা অ্যাকচুয়ালি অবজেক্টটা কোথায় আছে সেটার উপরেও ডিপেন্ড করে না, এটা অ্যাকচুয়ালি অন্য একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এটা আমি একটু ইজিলি বলবো, এটা অনেকে অনেক টাফ করে বলে, বাট আমি একদম সহজভাবে তুমি যাতে ম্যাথ ঠিক মতো করতে পারো ওইভাবে বলবো। ধরো একটা লাইট রে এইখান থেকে আসতেছিল, এদিক থেকে আসতেছিল। সো অবজেক্টটা যেইখানেই থাকুক, ধরো অবজেক্টটা এখানে আছে বা ওই লাইট সোর্সটা এখানে আছে, ক্লিয়ার? সো তখন আমরা যদি দেখো, ধরো এইখানে একটা অবজেক্ট আছে, এরকম একটা স্টিক। সো এইটা পোল থেকে কত দূরে আছে সেটা হচ্ছে ইউ। এখন এই লাইট রেগুলো কি এদিক থেকে এদিকে ট্রাভেল করে আসতেছে, রাইট? এরকম বিভিন্ন দিকে, এখান থেকে এই অবজেক্টটার বডি থেকে লাইট রেগুলো ট্রাভেল করে বিভিন্ন দিকে যাচ্ছে, রিফ্লেক্টেড হয়ে তার একটা ইমেজ ক্রিয়েট হচ্ছে। আর একটা ইমেজ বানানোর জন্য আমাদের অ্যাকচুয়ালি ওর দুইটা রে ডায়াগ্রাম আঁকলেই ইনাফ, সবগুলো আঁকার দরকার নেই। আমরা ধরো একটা প্যারালেল আঁকবো, প্যারালেল দিয়ে এটা কি ফোকাস দিয়ে চলে যাবে, আর আরেকটা ধরো আমরা এই ফোকাস দিয়ে যাবে সেটা আঁকবো, অ্যান্ড সেটা প্যারালেল হয়ে চলে যাবে। সো এই দুইটা যেখানে ইন্টারসেক্ট করবে সেটাই হচ্ছে আমাদের ইমেজ ফরমেশনের জায়গা, মানে এই অবজেক্টটাকে তুমি এখানে একটা উল্টা ভার্সন দেখতে পারবা, ক্লিয়ার? আচ্ছা, এখন সাইন কনভেনশন কি বলে, যে অবজেক্টটা যদি লাইট রে যেই পাশ থেকে আসতেছে, আমি এটা লিখে দিব না, একটু ভালোভাবে বুঝো। অবজেক্টটা যেই পাশ, মানে লাইটটা যেই পাশ থেকে আসতেছে, বা সহজভাবে বললে যে অবজেক্টটা যদি এখান থেকে একটা ফাইনাইট ডিস্টেন্সে হয়, তখন আমরা বলবো যে এই ইউ হচ্ছে পজিটিভ।
ইউ পজিটিভই হয় ম্যাক্সিমাম কেসে, বাট এটা নেগেটিভের একটা কেস দেখে তুমি বুঝতে পারবা কখন এটাকে নেগেটিভ বলবো। সো নেগেটিভ হবে কখন, মানে এই যে এইসব ফর্মুলাতে আমি কখন ইউকে নেগেটিভ হিসেবে বসাবো। নেগেটিভ হবে ধরো এইখান থেকে একটা লাইট রে আসতেছে, অবজেক্টটা কোথায় আছে আমাদের কোনো আইডিয়া নাই, অনেক দূর থেকে একটা লাইট রে আসতেছে, তখন আমি ইউকে কত লিখবো? তখন আমরা সবসময় যেটা করব, এইখান থেকে এই মানে এরকম যদি একটা অনেক দূর থেকে ইনফিনিটি থেকে একটা লাইট রে আসে, সেটাকে আমরা এরকম এক্সটেন্ড করব, দেখব যে এটা প্রিন্সিপাল অ্যাক্সিসে কোথায় ইন্টারসেক্ট করে, সেইটাই হবে আমার ইউ। যদিও অবজেক্ট এইখানে কোথাও আছে, অনেক দূরে আছে, বাট লাইট রেটা যেইখানে ইন্টারসেক্ট করবে আমার প্রিন্সিপাল অ্যাক্সিসকে, সেটাই হচ্ছে ইউ। আর ওই সময় ইউ এর ভ্যালুটা হবে নেগেটিভ, মানে এখানে ইউ এর ভ্যালু ধর এটা 2 সেন্টিমিটার পিছনে, সো ইউ এর ভ্যালু হবে -2 সেন্টিমিটার। বাট অবজেক্টটা যদি এই পাশে কোথাও থাকে, এরকম লাইট রে আসতেছে বা ফাইনাইট কোনো একটা ডিস্টেন্সে থাকে এই পাশে, তখন আমরা ইউকে প্লাস দিব, আদারওয়াইজ আমরা ওইটাকে মাইনাস দিয়ে রাখবো এভাবে। সো এটা হচ্ছে ইউ এর জন্য কনভেনশন। এরপর ভি এর জন্য কনভেনশনটা কিরকম? ভি কখন প্লাস হয় কখন মাইনাস হয়? সেম জিনিস, যে ধরো এখানে একটা মিররে একটা লাইট রে রিফ্লেক্টেড হয়ে এভাবে একটা লাইট রে আসলো, দেন লাইট রেটা এদিকে চলে গেল, আর একটা লাইট রে এখান থেকে আসলো দেন এদিকে চলে গেল। সো তারা দুইজন মিলে একটা ইমেজ ফর্মেশনের জন্য দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করতে হয়। সো এখানে একটা ইমেজ ফর্ম হলো। সো এই ইমেজটা কি? এই পাশেই আছে, মানে যেই পাশে লাইট রে রিফ্লেক্টেড হয়ে যাওয়ার কথা সেই পাশেই ইমেজটা ক্রিয়েট হয়েছে। সো তখন আমরা এই ভিকে পজিটিভ বলবো, যে রিফ্লেকশনের পর লাইট রে যেদিকে যাওয়ার কথা, ইমেজটা যদি সেই পাশেই ফর্ম হয় তাহলে আমরা সেই ডিস্টেন্সটাকে পজিটিভ ডিস্টেন্স বলি। আর যদি উল্টাটা হয়, যে ধরো এখানে একটা অবজেক্ট রাখা ছিল অনেক কাছে, এখান থেকে লাইট রে রিফ্লেক্টেড হয়ে এদিকে চলে, একটা গেছে এদিকে চলে গেছে এদিকে, আর আরেকটা এদিকে চলে গেছে। সো এই দুইটা কি ইন্টারসেক্ট করতেছে না, তাই না? তাহলে এটার ইমেজটা কিভাবে ফর্ম হবে? দুইটা লাইট রে যদি ইন্টারসেক্ট না করে তাহলে তো কোনো ইমেজ ফর্ম হবে না। সো আমরা যেটা করব, ওদের দুজনকে পিছনের দিকে এক্সটেন্ড করব। সো এইখানে ওরা একটা জায়গায় মিট করতেছে। সো তখন এটাকে বলা হয় একটা ভার্চুয়াল ইমেজ। যখন দুইটা লাইট রে অ্যাকচুয়ালি মিট করে সেইগুলোকে আমরা বলি রিয়েল ইমেজ। আর যখন দুইটা লাইট রে মিট করে না, বাট আমাদের কাছে মনে হয় যে এইখান থেকে ওই দুইটা লাইট রে আসতেছে, সেগুলোকে আমরা বলি ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজকে আমরা কোনো একটা স্ক্রিনের উপর প্রজেক্ট করতে পারি, বাট ভার্চুয়াল ইমেজকে আমরা স্ক্রিনের উপর প্রজেক্ট করতে পারি না। ওকে, সো এরকম ভার্চুয়াল ইমেজের কেসে, মানে যখন ইমেজটা মিররের পিছনে ফর্ম হয়, সেই কেসে আমরা ভিকে নেগেটিভ বলি। ধরো এদিকে 2 সেন্টিমিটার থাকলো, ভিকে আমরা -2 বলবো। ওকে, সো এই হচ্ছে সাইন কনভেনশন। আর সাইন কনভেনশন আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে যে ফর কনকেভ মিরর্স F and R, these two are positive. কনকেভ মিররে F আর R পজিটিভ হয়, আর ফর কনভেক্স মিরর বোথ আর নেগেটিভ। মানে তুমি যখন ফর্মুলাতে বসাবা তখন ওদেরকে নেগেটিভ করে বসাতে হবে। ক্লিয়ার? সো এখানে সাইন কনভেনশন ইউজ করে আমরা এই সবগুলো ফর্মুলা ইউজ করব। আর এই যে L প্রাইম বাই L, এখানে একটা সাইন কনভেনশন আছে, যে ধরো তোমার প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে একটা অবজেক্ট এরকম ছিল, আর তার ইমেজটা ধরো এরকম এখানে। সো তখন তুমি দেখবা যে যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরের দিকে পয়েন্টিং থাকে, তখন সেই লেংথগুলোকে আমরা পজিটিভ বলবো। যেমন এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল লেংথ অবজেক্টের, সো এল হচ্ছে এখানে পজিটিভ, আর এই ইমেজটা দেখো উল্টা দিকে পয়েন্ট করে আছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচের দিকে। সো এর জন্য এল প্রাইমকে আমরা বলবো নেগেটিভ। ক্লিয়ার? সো আমি যদি পুরো ব্যাপারটা একটু সামারাইজ করে বলি, যেটা মানে তোমাদের মেইনলি যেটা মনে রাখতে হবে ম্যাথ করার জন্য, যে ইন কেস অফ রিয়েল ইমেজ ইউ এর ভ্যালু পজিটিভ হয়। ইউ সবসময় ম্যাক্সিমাম কেসই পজিটিভ হয়, আনলেস এরকম কোনো কেস যদি না দেয় যে একদম ইনফাইনাইট থেকে আসতেছে আর সেটাকে আমার পিছনে এক্সটেন্ড করা লাগছে,
কারণ আমি এখানে ইউ এর ভ্যালুই জানি না। ওকে, যদি কখনো ইউ এরকম দেওয়া না থাকে, বাট এখানে যদি ধরো একটা স্টিক থাকতো তখন কিন্তু আমি আবার ইউকে পজিটিভ ধরতাম। বাট যেহেতু কিছু বলা নাই, বলছে একদম ইনফিনিটি থেকে একটা লাইট রে আসতেছে, তখন আমার সেটাকে এই পিছনে এক্সটেন্ড করে ইউ এর ভ্যালুটা নেগেটিভ বলতে হবে। আচ্ছা, সো যেটা বলছিলাম যে ফর রিয়েল ইমেজ ইউ পজিটিভ ইন মোস্ট অফ দ্য কেসেস, আর রিয়েল ইমেজ অবভিয়াসলি ভি পজিটিভ হবেই, কারণ ভার্চুয়াল ইমেজ হচ্ছে পিছনে ক্রিয়েট হয়, যেটা আসলে কোনো এক্সিস্টেন্স নাই, বাট রিয়েল ইমেজের অ্যাকচুয়ালি একটা এক্সিস্টেন্স আছে, অ্যান্ড সেটা মিররের সামনে প্রডিউস হয়, আর মিররের সামনেগুলোকেই আমরা কি ভি পজিটিভ বলি। সো রিয়েল ইমেজে ভি পজিটিভ, অ্যান্ড মনে করে দেখো এম ইজ ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস ভি ওভার ইউ। সো এখানে দুইটাই যদি প্লাস হয় তাহলে এম কি হবে মাইনাস। সো ইন কেস অফ রিয়েল ইমেজ এম উইল বি নেগেটিভ। অ্যান্ড দেখো একটু মনে করে এম ইজ ইকুয়াল টু আমরা কি বলি এল প্রাইম বাই এল। এল তো পজিটিভ, আমার একটা অবজেক্ট ধরো এরকম সোজাসুজি ছিল, সো এল কি পজিটিভ। এখন যদি এম নেগেটিভ হয় তাহলে, আর এল যদি পজিটিভ হয় তাহলে এমকে নেগেটিভ বানানোর জন্য এল প্রাইমকে নেগেটিভ হইতে হবে। এল প্রাইম যদি নেগেটিভ হয় তার মানে ওই ইমেজটা কি উল্টা দিকে ফর্ম হবে। সো কনভেক্স রিয়েল ইমেজের ক্ষেত্রে ইমেজটা সবসময় ইনভার্টেড হয়। দ্য ইমেজ ইজ অলওয়েজ ইনভার্টেড, ভি ইজ পজিটিভ, ইউ ইজ নেগেটিভ, ইউ ইজ পজিটিভ অ্যান্ড এম ইজ নেগেটিভ। রিয়েল ইমেজের জন্য আমাদের আচ্ছা ইউ পজিটিভ এটাও বলা যাবে না, মেনলি আমাদের বুঝতে হবে রিয়েল ইমেজ মানে ভি পজিটিভ এম নেগেটিভ, ইমেজটা ইনভার্টেড। আমরা যদি এখানে একটু সিমুলেশন দেখাই, যেমন এই যে এখানে পি কিউ হচ্ছে একটা অবজেক্ট, এটা একটা কনকেভ মিরর। সো আমি যদি এই অবজেক্টটাকে বিভিন্ন পজিশনে রাখি, দেখো ইমেজটা কীভাবে চেঞ্জ হয়, আর সবসময় আমরা কি রিয়েল ইমেজ পাচ্ছি, তাই না? দেখো এটা আসলে মিট করতেছে যেরকম, আর সেটা উল্টা হচ্ছে, মানে রিয়েল অবজেক্টের এই মাথা এখানে নিচে, আর রিয়েল অবজেক্টের নিচের পোর্শনটা এখানে উপরে। সো এটা একটা ইনভার্টেড ইমেজ, ঠিক আছে? এক এক পজিশনের জন্য ইমেজের সাইজটা দেখো চেঞ্জ হচ্ছে, অ্যান্ড ইমেজটা এক এক জায়গায় ফর্ম হচ্ছে। ওইটা কোন ফর্মুলা দিয়ে আসে? এই যে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এটা হচ্ছে রিয়েল ইমেজের জন্য। ভার্চুয়াল ইমেজের জন্য বুঝতেই পারতেছো ভি নেগেটিভ এম পজিটিভ, আর এম পজিটিভ মানে অবজেক্ট মানে ইমেজটা তোমার ইরেক্ট মানে সোজা, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল যদি দেখাই, এখানে একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট করা যায় যদি আমি এই জায়গাতে নিয়ে আসি এই অবজেক্টটাকে, তখন ওর অ্যাকচুয়ালি একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট হয়, অ্যান্ড দেখো সেটা কিন্তু সোজাসুজি, ক্লিয়ার? এটা হচ্ছে একটা ভার্চুয়াল ইমেজ। আর এখানে এই পাশেরগুলো হচ্ছে এক একটা রিয়েল ইমেজ। রিয়েল ইমেজ উল্টা হয়, ভি পজিটিভ হয় এম নেগেটিভ হয়, আর ভার্চুয়াল ইমেজে ভি পজিটিভ হয় এম পজিটিভ হয়, আর তোমার ভি নেগেটিভ হয় এম পজিটিভ হয়, আর ইমেজটা ইরেক্ট হয়, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট আমাদের ভার্চুয়াল ইমেজের জন্য। আর এখানে মেনলি ফর্মুলা হচ্ছে এটা। আমরা যখন ফর্মুলাতে বসাবো অবশ্যই আমাদেরকে সাইনের ব্যাপারটা মাথায় রেখেই বসাইতে হবে। তোমাকে যদি একটা কনভেক্স ম্যাথের মিররের ম্যাথ দেয়, তুমি এফকে নেগেটিভে বসাবা। এফ এর ভ্যালু বললো যে একটা কনভেক্স মিরর আছে যার ফোকাস হচ্ছে 3 সেন্টিমিটার, তোমার বুঝতে হবে ওর ফোকাস আসলে -3 সেন্টিমিটার, ক্লিয়ার? আচ্ছা, আর এখানে এম ইজ ইকুয়াল টু এই ম্যাগনিফিকেশন বের করার ফর্মুলা আছে যে -v/u। আচ্ছা, এখন রিফ্লেকশনের জন্য রিফ্লেকশনের ম্যাথগুলোয় অ্যাকচুয়ালি তোমার এই ফর্মুলাটা তো খুব কাজে আসেই, অ্যান্ড এটার গ্রাফটাও অনেক সময় এক্সামে আসে এমসিকিউতে, যে এই গ্রাফটা দেখতে কেমন এরকম। ধরো এটা হচ্ছে আমাদের 1/u অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের 1/v অ্যাক্সিস। তো তখন গ্রাফটা দেখতে এরকম হয়, যেখানে এই ইন্টারসেপ্টটা হচ্ছে 1/f করে। এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। আর যদি একটা ভি ভার্সেস ইউ গ্রাফ আঁকি, সেটা দেখতে এরকম হয়। সো দুইটা গ্রাফ এটার সাথে ইনভলভড, আর এখানে এই লেন্থটা 1/f হয়, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আইডিয়া।
সো আমাদের রিফ্লেকশনের ম্যাথ করার সময় অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখন রিফ্লেকশনের ম্যাথ হচ্ছে কারেন্ট যে তপন স্যারের বই আছে সেটাতে রিফ্লেকশনের ম্যাথ দেওয়া নেই, শুধু রিফ্লেকশনের ম্যাথ দেওয়া। সো আমি রিফ্লেকশনের ম্যাথের একটা শিট দিব, তোমাদের মেইনলি ওইটা সলভ করতে হবে। আর আমি একটু যদি এখানে দেখাই, এটা এখান থেকে কয়েকটা ম্যাথ করে দিই। একটু ওয়েট। ওকে, দেখো। সো এখানে একটা শিট দেওয়া আছে, এই শিটটা তোমাদেরকে আজকে লিঙ্কটা দিয়ে দিব। মেনলি এখানে ম্যাথগুলো করলেই হবে, ঠিক আছে? এখানে বেশ ইন্টারেস্টিং কিছু ম্যাথ আছে, যেমন আমি যদি ফার্স্টে একটা নর্মাল ম্যাথ দেখাই। ধরো এটা, একটু ওয়েট। আচ্ছা, এটা দেখি। হ্যাঁ, ম্যাক্সিমাম ম্যাথ একই স্টাইলের। তো এই ম্যাথটা দেখো, বলছে দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ আ কনকেভ মিরর ইজ 40 সেন্টিমিটার্স। টু গেট 2 times ম্যাগনিফাইড ইমেজ, হাউ ফার দি অবজেক্ট ইজ টু বি প্লেসড। সো একটা কনকেভ মিরর আছে যার রেডিয়াস অফ কার্ভেচার বলে দেওয়া আছে, অ্যান্ড আমরা জানি যেটা বলা থাকবে সেটার পজিটিভটা নিতে হবে, মানে ভ্যালুটা পজিটিভ হবে। এখানে বলছে 40 সেন্টিমিটার, আমরা জানি কনকেভ মিররের জন্য রেডিয়াসটা প্লাস হয়, সেটা প্লাস 40 সেন্টিমিটার, জাস্ট 40 সেন্টিমিটার। এখন বলছে টু গেট 2 times ম্যাগনিফাইড ইমেজ, হাউ ফার দি অবজেক্ট ইজ টু বি প্লেসড। আমি যদি একটা ইমেজ চাই যার ম্যাগনিফিকেশনের ভ্যালুটা হচ্ছে 2 times, মানে আমার অবজেক্টটা যত বড় হবে ইমেজটা তার থেকে ডাবল হবে। সো এটা রিয়ালও হইতে পারে, ভার্চুয়ালও হইতে পারে, আমরা শিওর না। সো এর জন্য আমি এখানে অ্যাবসোলুট ভ্যালু দিয়ে লিখছি। সো তখন বলছে অবজেক্টটা কত দূরে রাখতে হবে। সো এখানে আমরা এম ইজ ইকুয়াল টু অ্যাবসোলুট ভ্যালু, এম ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এখন এই অ্যাবসোলুট ভ্যালু উঠে গেলে এখানে কি প্লাস মাইনাস 2 আসবে, মানে এম এর দুইটা ভ্যালু হতে পারে। এম এর ভ্যালু, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, এম এর ভ্যালু যদি ঠিক 1 হয় তার মানে অবজেক্টটা আর ইমেজটা একই সাইজের। এম এর ভ্যালু যদি এম এর অ্যাবসোলুট ভ্যালু যদি 1 হয় তাহলে দুইটা একই সাইজের। এম এর অ্যাবসোলুট ভ্যালু যদি গ্রেটার দ্যান 1 হয় তার মানে অবজেক্টটা থেকে ইমেজটা অনেক বড়। আর এম এর অ্যাবসোলুট ভ্যালু যদি লেস দ্যান 1 হয় তাহলে অবজেক্টটা ইমেজ থেকে অনেক বড়। ক্লিয়ার? আচ্ছা, সো এখানে এম এর ভ্যালু দুইটা হতে পারে, একটা হচ্ছে +2 আর একটা -2, +2 আর -2। এখন দেখো কোনটা রিয়ালের জন্য কোনটা ভার্চুয়ালের জন্য। এখানে আমরা জানি ভার্চুয়াল ইমেজের জন্য এম এর ভ্যালু পজিটিভ হয়, কারণ ভার্চুয়াল ইমেজ ইরেক্ট হয়। ক্লিয়ার? আর রিয়েল ইমেজের জন্য এম এর ভ্যালু নেগেটিভ হয়, কারণ রিয়েল ইমেজ তোমার ইনভার্টেড হয়, উল্টা হয়। এখন এম ইজ ইকুয়াল টু 2, এখান থেকে আমরা ফার্দার কি লিখতে পারি? এম এর ফর্মুলা কি? আমাদেরকে বের করতে বলছে অবজেক্টটাকে কোথায় রাখতে হবে, দ্যাট ইজ ইউ এর ভ্যালু কত, আর সব দেওয়া আছে। আমরা সো এখান থেকে লিখতে পারি এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি ওভার ইউ ইজ ইকুয়াল টু 2, সো ভি ইজ ইকুয়াল টু -2u। সিমিলারলি এই পাশে ফর্মুলা বসে এম ইজ ইকুয়াল টু হচ্ছে -v বাই ইউ ইজ ইকুয়াল টু -2, সো ভি ইজ ইকুয়াল টু 2u। দুইটা আলাদা আলাদাভাবে সলভ করে আমাদেরকে ইউ এর ভ্যালু বের করতে হবে। সো এখানে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, আবার f হচ্ছে r/2, এখানে আমাদের f না দিয়ে r দিয়ে দিছে, এটাকে 2/r লেখা যায়। সো 1/u প্লাস v হচ্ছে এখানে -2u ইজ ইকুয়াল টু 2/r কত, +40। সো এটা বসাও। সো এরপর তুমি ক্যালকুলেটর এটা সলভ করো। 1/x প্লাস 1/-2x ইকুয়ালস 2/40। সো এখান থেকে ইউ এর ভ্যালু কত আসে? 10। সো আমরা বুঝতে পারছি যে একটা ভার্চুয়াল
আর ডাবল সাইজের ইমেজ যদি আমরা চাই তাহলে অবজেক্টটাকে 10 সেন্টিমিটার দূরে রাখলেই হবে। আর এই সাইডে সলভ করে কি আসবে একইভাবে, সো এখানে আমরা যদি এইটাকে সলভ করি তাহলে কি আসে, তখন আসে 30 সেন্টিমিটার। দ্যাট মিনস তুমি দুইবার ডাবল সাইজের ইমেজ পাবা, একবার যদি 30 সেন্টিমিটার ডিস্টেন্সে রাখো আর একবার 10 সেন্টিমিটার। আমরা এটা এখানে দেখতে পারি যে ধরো এখানে এটা যদি আমরা এটার ফোকাসটাকে চেঞ্জ করে দিই, আচ্ছা এটা এখানে দেখানো একটু টাফ হবে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, সেটা থাকুক। বাট এখানে অ্যাকচুয়ালি ওই দুইটা জায়গায় এটা পসিবল, 10 সেন্টিমিটার দূরে রাখলেও আবার 30 সেন্টিমিটার দূরে রাখলেও, ঠিক আছে। সো এইটা গেল একটা নর্মাল ম্যাথ। তারপর এখানে আরও ম্যাথ যদি দেখাই, কনভেক্স মিরর হইলে আমরা জাস্ট ফোকাসটাকে নেগেটিভ ভ্যালু বসাবো, আর কিছু না, সবই সেম। তারপর এই ম্যাথটা দেখো, দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ আ কনকেভ মিরর ইজ 30 সেন্টিমিটার অ্যান্ড অবজেক্ট ইজ টু is kept 20 centimeters away from the mirror, that is u এর ভ্যালু 20 আর r এর ভ্যালু 30. Find the position, nature, magnification of the image. So position আগে বের করবা, 1/u plus 1/v is equal to 1/f দিয়ে। দেন নেচার বের করবা, v এর ভ্যালু যদি পজিটিভ আসে তাহলে ওইটা রিয়েল, আর v এর ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে ওইটা ভার্চুয়াল। অ্যান্ড ম্যাগনিফিকেশনের ভ্যালু বের করতে বলছে, m is equal to হচ্ছে -v/u। সো এটা ভ্যালুটা আসবে তোমার 3 -3 আসবে, ওইটার জাস্ট ভ্যালুটা লেখা হয়েছে যে কত টাইমস বড়। আর এখানে দেখো এটা একটা কনভেক্স মিররের কথা বলছে, সরি এখানে একটা কনভেক্স মিররের কথা বলছে। সো কনভেক্স মিররের এই যে ফোকাসটা দাও 0.1, আমরা ফর্মুলাতে বসানোর সময় এটাকে -0.1 দেখব, ক্লিয়ার। সো এই ম্যাথটা যদি আমরা একটু করি, দেখো এখানে বলছে where the image will be formed when an object is kept 0.15 meters away from a convex mirror of focal length 0.1, that is f এর ভ্যালু হচ্ছে -0.1 আর u এর ভ্যালু হচ্ছে 0.15, যে এত। সো v এর ভ্যালু কত, ইমেজটা কোথায় ফর্ম হবে, we know 1/u plus 1/v is equal to 1/f. so 1/0.15 plus 1/v is equal to 1/-0.1. সো তুমি এটা সলভ করো, দেখো v এর ভ্যালু কত আসে, -0.06। সো এখান থেকে নেগেটিভ সাইনটা ফার্স্ট অফ অল কি বোঝাচ্ছে, যে এটা একটা কনভেক্স মিরর। সো ইমেজটা পিছনে ফর্ম হয়েছে, পজিশন হচ্ছে মিররের পিছনে -0.06 মিটার ডিস্টেন্সে। তারপরে এই নেগেটিভটা আরও বোঝায় এটা একটা ভার্চুয়াল ইমেজ, দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি কোনো এক্সিস্টেন্স নেই, এটাকে শুধু দেখা যায়, বাট ওটাকে আমি কোনো স্ক্রিনে প্রজেক্ট করতে পারবো না। দেন এম এর ভ্যালু নেগেটিভ হইলেই কিন্তু অবজেক্টটা কি আপরাইট হয়, মানে ইরেক্ট হয়, তাই না। ভার্চুয়াল ইমেজ মানেই কি সোজা। সো এটা আরও বোঝাচ্ছে যে এটা ইনভার্টেড না, এটা একটা সোজা ইমেজ, ঠিক আছে। সো এখানে ম্যাথগুলো সব একই রকম, সবগুলো করবা। এখানে এই ম্যাথটা দেখো, আর এগুলোর পর আমার আলাদা ভিডিও আছে, আমি ওইটা প্রোভাইড করতে পারি। মানে এই ম্যাথগুলো সব সলভ করা নাই, ম্যাক্সিমামে সলভ করে দেওয়া আছে ওইটা, বাট এটা অ্যাকচুয়ালি ভিডিও লাগবে না, আমি ওই ভিডিওগুলো এখানেও করতেছি, ঠিক আছে। আচ্ছা, সো ফিউ কনভার্জিং লাইট রেজ ডিরেক্টেড টুয়ার্ডস আ পয়েন্ট 20 সেন্টিমিটার বিহাইন্ড a convex mirror of radius of curvature 60 centimeter are reflected by the mirror where the image will be formed. Where will the image be formed? So একটা convex mirror এখানে। সো বলছে কয়েকটা লাইট রে এরকম আসতেছে, বাট তারা সবাই
এই মিররের পিছনে একটা পয়েন্টকে টার্গেট করে আসতেছিল, এইভাবে আসতেছে। সো বলছে যে এভাবে যদি কিছু লাইট রে আসে তাহলে তাদের ইমেজটা কোথায় ফর্ম হবে। এখানে এই মিররটা রেডিয়াস অফ কার্ভেচার বলে দিছে, এই মিররটার রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে 60 সেন্টিমিটার, বাট সিন্স দিস ইজ আ কনভেক্স মিরর আমরা এখানে এটাকে নেগেটিভে লিখব। আর ওই যে আরেকটা কথা বলছিলাম যে লাইট রেগুলো যদি এরকম আনডিফাইন্ড ওয়েতে আসে, কোত্থেকে আসতেছে কোনো ইয়া নাই, বাট বলছে যে এটা পিছনে একটা পয়েন্টকে টার্গেট করে আসতেছে। সো তোমার এখানে ইউ এর ভ্যালুটা কি হবে? নেগেটিভ। সো ইউ ইজ ইকুয়াল টু -20 সেন্টিমিটার, কারণ এটা পিছনে। ওকে, সো এইখান থেকে আমরা ভি বের করব। সো 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, 1/-20 প্লাস 1/v ইজ ইকুয়াল টু -2/60। সো এটা সলভ করি। দেখি ভি এর ভ্যালু কত আসে। 60 আসছে। দ্যাট মিনস যে এখানে যেহেতু এটা পজিটিভ ভ্যালু আসছে, সো ইমেজটা সামনে কোথাও ফর্ম হবে, এদিকে। ক্লিয়ার? আচ্ছা দেখো, আর এখানে আরেকটা আইডিয়া আমি একটু বলতে ভুলে গেছিলাম, যে ধরো এখানে যদি একটা মিরর থাকে, আচ্ছা যেটা বলছি যে ভি ইজ ইকুয়াল টু 60 সেন্টিমিটার আসছে, সো এটা একটা রিয়েল ইমেজ হবে, এটা একটা রিয়েল ইমেজ হবে। অ্যান্ড এটা একটা তোমার আমরা এম বের করে দেখি যে এটার ভ্যালুটা কি প্লাস নাকি মাইনাস। এম এর ভ্যালু হচ্ছে -v/u, দ্যাট ইজ -60 ডিভাইডেড বাই -20, দ্যাট ইজ 3। সো এম এর ভ্যালু প্লাস মানে কি? ইমেজটা ইরেক্ট হবে, মানে সোজাসুজি হবে। ধরো এইখানে কোথাও ইমেজটা ফর্ম হবে, এখানে এরকম, মানে একটা সোজা ইমেজ পাওয়া যাবে। আর এটা 3 টাইমস লম্বা হবে। অ্যাকচুয়াল অবজেক্টটার বা অ্যাকচুয়াল জিনিসটার 3 টাইমস লম্বা একটা ইমেজ পাওয়া যাবে, 3 টাইমস ম্যাগনিফাইড। আচ্ছা, এরপরে আমরা আমাদের এখানে একটা আইডিয়া একটু বলে রাখি, যে একটা মিররের কনজুগেট ফোকাই বলতে কি বোঝায়? কনজুগেট ফোকাই, কনজুগেট ফোসাই। সো কনজুগেট ফোসাই মানে হচ্ছে যে ধরো এখানে একটা পয়েন্ট থেকে একটা লাইট রে আসতেছে, আর সেটা রিফ্লেকশনের পরে এদিক দিয়ে চলে গেল। সো আমরা বলি কি, এটা হচ্ছে ইউ, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। সো একটা অবজেক্ট আর তার ইমেজ, এই দুইটা পয়েন্টকে বলা হয় কনজুগেট ফোসাই অফ ইচ আদার। এই দুইটা পয়েন্ট হচ্ছে কনজুগেট ফোসাই অফ ইচ আদার, বুঝতে পারছো? অ্যান্ড দে আর ইন্টারচেঞ্জেবল। মানে তুমি যদি এই মিররটা এখন এই ইমেজের জায়গায়, যেখানে ইমেজটা ফর্ম হয়েছে সেইখানে অবজেক্টটাকে রাখো, তাহলে তুমি যেখানে আগে অবজেক্টটা ছিল সেইখানে ইমেজটা ফর্ম হবে। সো এটাই হচ্ছে কনজুগেট ফোসাইয়ের আইডিয়া। অ্যান্ড একটা মিররের অ্যাকচুয়ালি ইনফাইনাইটটা কনজুগেট ফোসাই হতে পারে, মানে যে কোনো দুইটা, যে কোনো একটা পয়েন্টের একটা কনজুগেট ফোসাই আসেই। অ্যান্ড সেটা ওই যে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f ফর্মুলা দিয়েই বের করা যায়। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি আরেকটা ম্যাথ একটু দেখাই দিব। আচ্ছা, একটু এটা ক্লোজ করি। এখানে সব ম্যাথ একই টাইপের, সো কোনোটা পারতে প্রবলেম হবে না। এইটা দেখো, সো এই ম্যাথটা কি বলছে দেখো, এই ম্যাথটাই বলছে a 10 centimeter long stick is kept along the axis of a concave mirror of radius of curvature 80 centimeters. The nearest end of the stick is 50 centimeters away from the mirror. Find the length of the image of the stick. So এখানে একটা কনকেভ মিরর আছে, কনকেভ মিরর সবই প্লাস, মানে এফ আর আর প্লাস।
সো বলছে একটা 10 সেন্টিমিটার লং স্টিক এইখানে রাখা আছে, কতটুক দূরে? এটা রেডিয়াস অফ কার্ভেচার বলেছে 80 সেন্টিমিটার্স, দ্যাট ইজ এটা 80 সেন্টিমিটার্স দূরে, আর ইজ ইকুয়াল টু 80। তাহলে ফোকাস হচ্ছে কত? এটার হাফ 40, এই জায়গায় ফোকাস। সো আমাদেরকে বলছে 50 সেন্টিমিটার দূরে একটা স্টিক রাখছি যেটা হচ্ছে 10 সেন্টিমিটার লং, এবং সেটাকে আমি প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর রাখছি। সো আমাদেরকে বলছে যে এটা 10 সেন্টিমিটার লং। সো আমাদেরকে বলছে ফাইন্ড দি লেংথ অফ দি ইমেজ অফ দি স্টিক। এরকম একটা স্টিক রাখলে তার ইমেজের লেংথটা কত হবে? সো তুমি যেটা করবা, এই স্টিকটার লেফট হ্যান্ডের ইমেজটা কোথায় ফর্ম হবে সেটা আগে বের করবা। লেফট হ্যান্ডটা এখান থেকে কত দূরে আছে? 50 সেন্টিমিটার দূরে আছে। সো সেটা কোথায় ফর্ম হবে? 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। সো ফার্স্ট হ্যান্ডের জন্য ভি এল লিখি। ফার্স্ট হ্যান্ডের জন্য বা লেফট হ্যান্ডের জন্য ভি এর ভ্যালু হচ্ছে, দেখি কত আসে, 200। দ্যাট ইজ ফার্স্ট হ্যান্ডটা 200 ডিস্টেন্সে ক্রিয়েট হবে এইখানে। এটা হচ্ছে লেফট হ্যান্ড, মানে লেফট হ্যান্ডের ইমেজ। আর এই এন্ডটার ইমেজ কই ক্রিয়েট হবে? এই এন্ডটা কত দূরে আছে? 50 প্লাস 10 দ্যাট ইজ 60 সেন্টিমিটার্স। সো আমরা যদি 1/60 প্লাস 1/v অফ আর হয়ে লিখি, আচ্ছা এটা ভিএল, ভি অফ আর ইজ ইকুয়াল টু 1 কত 40, এইভাবে লিখি, তাহলে ভি আর কত আসে দেখি। ভিআর এর ভ্যালু আসে 120। অ্যান্ড একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, রাইট হ্যান্ডের ইমেজটা আরও লেফটে ক্রিয়েট হয়েছে। সো এটা এখান থেকে 120 সেন্টিমিটার ডিস্টেন্সে, এটা এখান থেকে 200 সেন্টিমিটার ডিস্টেন্সে। সো স্টিকটাকে কি আমরা উল্টা দেখতে পাবো এরকম, আর সেটার লেংথ এখন কত বুঝতেই পারতেছে, 80 সেন্টিমিটার। সো রিফ্লেকশন রিলেটেড এরকম ম্যাথ আসে। আর দেন এখানে এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং, 47। টা নিজেরা ট্রাই করবো, ওইটা আরও অ্যাডভান্সড, আর না পারলে আমাকে বলবা। 47টা আমি করে দিই, এটা থেকে একটা হোপফুলি আইডিয়া পাবা। আচ্ছা, সো এখানে বলছে অ্যান অবজেক্ট ইজ মুভিং ইন ফ্রন্ট অফ আ কনকেভ মিরর অ্যালং দি প্রিন্সিপাল অ্যাক্সিস। দ্যাট ইজ এরকম একটা সিচুয়েশন যে এই একটা অবজেক্ট ধর এখানে ছিল, এরকমভাবে ছিল, সেই অবজেক্টটা আস্তে আস্তে সামনের দিকে মুভ করতেছে একটা সার্টেন ভেলোসিটিতে। তোমাকে বের করতে বলছে যে ওর ইমেজটা উল্টা দিকে কত ভেলোসিটিতে যাচ্ছে। দেখো বোঝাই যায় দুইটা সার্টেনলি সেম রেটে যায় না, এটা অনেক ফাস্ট যায়, অবজেক্টটা অনেক ফাস্ট যায়, বাট ইমেজটা আস্তে আস্তে কি স্লোলি যায়। সো আমাদেরকে জিজ্ঞেস করতে বলছে an object is moving in front of a concave mirror along the principal axis from the pole with velocity 10 meters per second। মানে এরকম একটা সিচুয়েশন যদি থাকে, মানে এটা 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, বলছে দ্য ফোকাল লেংথ অফ দি মিরর ইজ 1 মিটার, ফাইন্ড দি ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ ভেলোসিটি অফ দি ইমেজ at the instant when the image is at a distance 1.5 meter। ওকে, মানে এখানে বলছে যে এই অবজেক্টটা তো আস্তে আস্তে সামনে যাচ্ছে, রাইট? এই অবজেক্টটা এরকম সামনে যাচ্ছে। আমাদেরকে জিজ্ঞেস করছে এই ইমেজটা যখন পোল থেকে 1.5 মিটার ডিস্টেন্সে, তখন এই ইমেজটার ভেলোসিটি কত অ্যান্ড কোন দিকে? কারণ ওই ইমেজটার ভেলোসিটি কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, স্লো হচ্ছে, রাইট? ওইটাই আমাদেরকে বের করতে বলছে। সো এখানে কীভাবে করব, আমরা এই ছবিটাকে নেই এখান থেকে। সো আমাদেরকে একটা অবজেক্টের ডিস্টেন্স বলে দিলে, আমি ইমেজের ডিস্টেন্স বা ইমেজের ডিস্টেন্স বলে দিলে অবজেক্টের ডিস্টেন্স, সেটা আমরা ইজিলি বের করতে পারি। বাট এইখানে কিন্তু কেসটা সেরকম না। আমাদেরকে বলছে এই অবজেক্টটার ভেলোসিটি কত, দ্যাট ইজ এটা হচ্ছে ডিডিটি অফ ইউ বলে দেওয়া আছে, যে সেটা হচ্ছে 10 মিটার্স পার সেকেন্ড। তাহলে এই ইমেজের ভেলোসিটিটা কত? দ্যাট মিনস আমরা ডিডিটি অফ ভি বের করবো, বুঝতে পারছো? কারণ ইমেজের ডিস্টেন্সের চেঞ্জিং রেটটাই তো তার ভেলোসিটি। সো আমরা এই ফর্মুলা জানি, 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। আমরা যদি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করি, মাইনাস 1/u স্কোয়ার ডিডিটি অফ ইউ চেইন রুল মাইনাস 1/v স্কোয়ার ডিডিটি অফ ভি চেইন রুল ইজ ইকুয়াল টু
ফোকাস তো কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হয় না, সো এটা 0। সো এখান থেকে ডিডিটি অফ ভি কত আসে? ডিডিটি অফ ভি আসে ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার minus v square by u square is equal into ddt of u. We know the value of ddt of u, that is 10 meters per second. আর এখানে v স্কোয়ার আমরা বলে দিছি যে ইমেজটা যখন 1.5 মিটার ডিস্টেন্সে তখন কত। সো এখানে v এর ভ্যালু হচ্ছে 1.5, আর ওই করেসপন্ডিং u এর ভ্যালুটা আমরা আবার ফর্মুলা দিয়ে বের করব যে 1 বাই v প্লাস 1 বাই u ইজ ইকুয়াল টু 1 বাই f। পোল ফোকাস হচ্ছে 1, সো এখান থেকে u কত আসে? u আসে হচ্ছে 3, সো 1.5 স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইন্টু 10। সো এটা ইভ্যালুয়েট করি আমরা, সো 1.5 স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইন্টু 10, আর একটা সামনে মাইনাস আছে, দ্যাট ইজ মাইনাস 2.5। সো এটা বোঝাচ্ছে যে ইমেজটার ভেলোসিটি অ্যাট দিস ইনস্ট্যান্ট, যখন এটা 1.5 মিটার ডিস্টেন্সে, এটার ভেলোসিটি হচ্ছে নেগেটিভ 2.5, দ্যাট ইজ টু দ্য লেফট 2.5 মিটার পার সেকেন্ড, বাম দিকে 2.5 মিটার পার সেকেন্ড। ওকে, সো এই হচ্ছে আমাদের রিফ্লেকশন রিলেটেড যা যা ছিল সেগুলো। রিফ্লেকশনের ম্যাথগুলো ইজি আছে, তুমি নিজে একবার করলেই পারবা। আচ্ছা, এখানে আমি পরের ম্যাথটাও একটু দেখাই দিব, এই ম্যাথটাও ইন্টারেস্টিং, আমি করেই দিই। Find the linear velocity of the farthest end of the image formed by a concave mirror of focal length 15 cm of a 10 cm long second hand of a clock situated at distance 25 cm from the pole along the principal axis and rotating on a plane perpendicular to its principal axis। মানে এখানে জিনিসটা একটু ভিজুয়ালাইজ করা টাফ, বাট আমি আইডিয়াটা বলি। একটা কনকেভ মিরর, তার এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, বলছে তার প্রিন্সিপাল অ্যাক্সিসে 10 সেন্টিমিটার, তার প্রিন্সিপাল অ্যাক্সিসে 25 সেন্টিমিটার ডিস্টেন্সে একটা ক্লকের সেকেন্ড হ্যান্ড ঘুরতেছে। এই জায়গায় একটা ক্লকের সেকেন্ড হ্যান্ড এইভাবে রোটেট করতেছে। মানে সাইড থেকে দেখলে ব্যাপারটা এরকম যে এই একটা মিরর, তুমি এই পাশ থেকে দেখতেছো, এই হচ্ছে তার প্রিন্সিপাল অ্যাক্সিস, আর এই জায়গায় একটা ক্লক এরকম ঘুরতেছে। ওকে, সো তুমি ওইটার ইমেজের মানে এই সেকেন্ড হ্যান্ডের এই ক্লকটা তো একটা আমরা জানি ইউনিফর্ম একটা ভেলোসিটিতে ঘুরতেছে। তো জিজ্ঞেস করছে যে ইমেজের ফার্দেস্ট এন্ড, মানে এইটার একটা ইমেজ তো ফর্ম হবে, ধরো এটার একটা ইমেজ এইখানে ক্রিয়েট হলো, যে এখানে আরেকটা ছোট ঘড়ি এরকম ঘুরতেছে আমার কাছে মনে হবে। সো ওইটার ভেলোসিটিটা কত, ওইটার ফার্দেস্ট এন্ডের ভেলোসিটিটা কত? সো আমরা যেটা করব, এখানে আমাদেরকে ইউ দেওয়া আছে, আর আমরা কিন্তু এখানে এল জানি, অবজেক্টের লেন্থ জানি 10 সেন্টিমিটার লং, রাইট? সো আমরা এল প্রাইম বের করতে পারবো কিভাবে? দেখো, উই নো 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইজ ইকুয়াল টু 1 বাই এফ, 1 বাই 25 ভি, 1 বাই ভি ইজ ইকুয়াল টু 1 বাই এফ হচ্ছে 15। সেখান থেকে ভি কত আসে? এখান থেকে ভি এর ভ্যালু আসে হচ্ছে 37.5। মানে এইটা যদি ইনিশিয়ালি 25 সেন্টিমিটার ডিস্টেন্সে থাকে, ইমেজটা 37.5 সেন্টিমিটার ডিস্টেন্সে থাকবে। এখন সেইটার লেংথ কত হবে সেটা আমরা বের করতে পারি এভাবে। দেখো, উই নো এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল। সো এখানে মাইনাস ভি বাই ইউ ইজ ইকুয়াল টু এল প্রাইম ওভার এল। সো মাইনাস ভি হচ্ছে 37.5, ইউ হচ্ছে 25, এল প্রাইম আমরা জানি না, এল হচ্ছে 10। সো এল প্রাইমের ভ্যালু আসবে, আমরা এখানে মাইনাসটা অমিট করব কারণ আমাদের জাস্ট এল প্রাইমের লেংথটা দরকার। ক্লিয়ার? আমরা জাস্ট এল প্রাইমের লেংথটা কত, এটা উল্টা থাকলেও তো সমস্যা নেই, এল প্রাইমের লেংথটা দরকার। সো এল প্রাইমের লেংথ হচ্ছে 10 ইন্টু 37.5 ডিভাইডেড বাই 25, দ্যাট ইজ 15। সো যে
আরেকটা যে ক্লক তৈরি হবে, ক্লকের সেকেন্ড হ্যান্ড তৈরি হবে, সেটার লেন্থ হবে 15 সেন্টিমিটার। এখন জিজ্ঞেস করছে ওইটার ফার্দেস্ট এন্ডের ভেলোসিটি কত। এখন এটা কি একটা সার্কুলার মোশন, অ্যান্ড উই নো সার্কুলার মোশনের লিনিয়ার ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর। সো এখানে একটা এখানে এই ক্লকটার দেখো, এই ক্লকটার অ্যাঙ্গুলার ভেলোসিটি যত, মানে অরিজিনাল ক্লকটার অ্যাঙ্গুলার ভেলোসিটি যত, ইমেজের অ্যাঙ্গুলার ভেলোসিটি তাই হবে, কারণ দুইজনই একই টাইমে একই অ্যাঙ্গেল ক্রস করে। এই ক্লকটা যখন পুরো একটা ফুল রোটেশন দিবে, এই ক্লকটাও একটা ফুল রোটেশন দিবে। সো দুইজন একই টাইমে একই অ্যাঙ্গেল ক্রস করে, দ্যাটস ওয়াই যে কোনো অবজেক্টেরই অবজেক্টের জন্য যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর তার ইমেজের যে অ্যাঙ্গুলার ভেলোসিটি দুইটা সেম হয়। সো এখানে ওমেগা নর্মাল একটা সেকেন্ড হ্যান্ড অফ আ ক্লকের ওমেগা কত, 2π ডিভাইডেড বাই এক সেকেন্ড, সরি একটা সেকেন্ডের হ্যান্ড 60 সেকেন্ডে একবার ঘুরে আসে, সো এটা হচ্ছে 2π/60। আর আমার এখানে লিনিয়ার ভেলোসিটিটা বের করতে বলতেছে কার সেন্টার থেকে কত ডিস্টেন্স, এই যে 15 সেন্টিমিটার ডিস্টেন্সে ফার্দেস্ট এন্ড। সো এখানে আর হচ্ছে 15 সেন্টিমিটার আর 0.15 মিটার। সো এটাই আমাদের অ্যান্সার। এই দুইটা মাল্টিপ্লাই করবা 1.57 এখানে 15ই রাখো, 1.57 সেন্টিমিটার পার সেকেন্ড অ্যান্সার আসবে। সো এই হচ্ছে রিফ্লেকশন রিলেটেড আমাদের ডিসকাশন। তোমাদের রিফ্লেকশনে মেইনলি বইয়ের ম্যাথ করতে হবে না, মানে বইয়ে রিফ্লেকশনের ম্যাথ তেমন নাইও, সিম্পলি তোমার এই শিটটা সলভ করতে হবে। সবগুলো অ্যান্সার দেওয়া আছে, কোনোটা না মিললে আমাকে বলবা, আমি করে দিব। সো প্রত্যেকটা ইজি, তুমি নিজেই করতে পারবা।